রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ বলবো আমি তোমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে কি কি জিনিস দেখতে নেই এবং কি কি জিনিস দেখতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোপালের মুখ দেখতে হয় বা রাধারানী কৃষ্ণ ঠাকুরের মুখ দেখতে হয়। তারপরে উঠে ঠাকুরের বাসন দেখতে হয়, তারপরে দুহাত জোড়ো করে নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হয়। তারপর দুহাত জোড়ো করে চুম্বন খেয়ে মাথায় হাত দিয়ে প্রণাম করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে হয়, রাধারানী কৃষ্ণ ঠাকুরের নাম জপ করতে হয়। তারপরে ওম নমঃ শিবায় বলে জপ করতে হয়। তারপর নামার সময় খাট থেকে নামার সময় ভূমি মাতাকে প্রণাম করে বাঁ পায়ে আগে ফেলে তারপর নামতে হয়। আর কি কি দেখতে নেই জানো? ঘুম থেকে উঠে কখনোই আয়না দর্শন করতে নেই। তারপরে নিজের ছবি বা নিজের ছায়া নিজে কখনো দেখতে নেই। এঁঠো বাসন দেখতে নেই। আর খালি বোতল, কলা, তাল এসব কখনোই ঘুম থেকে উঠে না উঠে দেখতে নেই। কোনো জন্তু জানোয়ারকেও দেখতে নেই। তোমরা যদি না জেনে থাকো এসব কিছু দেখতে নেই, তোমরা কিন্তু আজকে জেনে নাও। এইসব কিছু কিন্তু কখনোই দেখবে না। ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুরের মুখ দর্শন করবে, যে রাধা মাধবের মুখ দর্শন করবে, নাহলে তোমাদের মোবাইলের মধ্যে গোপালের মুখ বা তোমরা যে দেবতাকে ভালোবাসো সেই দেবতার মুখ আগে দর্শন করবে ঘুম থেকে উঠে, নাহলে সারাদিন ভালো কাটবে না। ঘরের কাজ শুরু করার আগে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করব। তারপর হরে কৃষ্ণ করে সমস্ত কাজ সেরে নেব। সবার আগে বলছি, সবাই কিন্তু ঘুম থেকে উঠে হাতে চুম্বন করতে ভুলবে না। সবার আগে ইষ্ট দেবতার নাম করে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, মা সরস্বতী তিনজনই আমাদের হাতে বাস করে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাত নিজে দর্শন করবে, তারপর চুম্বন করে মাথায় হাতটি বুলিয়ে দেবে, নাহলে কিন্তু সারাদিন ভালো কাটবে না। যারা পরীক্ষা দিতে যাচ্ছ, অফিসে যাচ্ছ, পরে প্রত্যেক দিন অফিসে যাচ্ছ, তারা কিন্তু যাবার পথে কোনো হিজড়া বা কোনো মৃতদেহ, মৃত যাত্রীকে দেখতে পেলে বা জোড়া শালিক দেখতে পেলে অবশ্যই তার দিন কিন্তু খুবই মঙ্গল হবে। তারা কিন্তু মনে করবে না যে আমার দিনটা খারাপ যাবে, অবশ্যই তার দিন খুবই ভালো যাবে। আর যারা পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা দিতে যাওয়ার আগে 5টা গোলমরিচ এক মনে নিয়ে পায়ে করে চিপে ভেঙে গুঁড়ো করে দিয়ে তারপর পরীক্ষা দিতে যাও, তাহলে দেখবে পরীক্ষা ভালো হবে। যারা চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের চাকরি ভালো হবে, এবং কোনো কোর্টের কাজ বলো, যে কোনো কাজে এই টোটকাটি করলে কিন্তু অবশ্যই সাফল্য হবে। ভগবান শ্রীকৃষ্ণকে ভালোভাবে তার মনের মধ্যে, অন্তরের মধ্যে বাস করো। সকাল সন্ধ্যা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, এবং একাদশীর দিন 25 বার জপ করো, আর এমনি দিন 16 বার জপ করলেই হবে। যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার কথা শুনো, সারা দিন ভালো যাবে, সারা জীবন ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভগবান নৃসিংহদেবকে যদি 108টা তুলসী পাতা চন্দন লাগিয়ে যদি নিবেদন করা হয়, তাহলে যে কোনো মনস্কামনাই তোমার পূরণ হবে। তোমরা নৃসিংহদেবকে সবাই চিনো, অনেকে চিনো অনেকে চিনো না। নৃসিংহদেব হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আরেক অবতার। কৃষ্ণ ঠাকুরের আরেক রূপ হচ্ছে নৃসিংহদেব। এই নৃসিংহদেবকে যদি 108টা তুলসী পাতা দিয়ে পুজো করা হয়, যে কোনো মনস্কামনাই তার পূরণ হয়। অনেক দিন ভাবছো যে আমার কোনো কিছুই অর্থ উপার্জন হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, তারা কিন্তু নৃসিংহদেবকে এক মনে ডাকো, আর এবং তার সঙ্গে 108টা তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবানকে নিবেদন করো, অবশ্যই তার মনস্কামনা পূরণ হবেই হবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।